بسم الله الرحمن الرحيم علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى استغفر الله يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أم كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال من أحق الناس بحسن صحبتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبتي جرجري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী রওজা শরীফ দেখি মন ভরে না নবী রওজা শরীফ দেখি মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন বাংলা সবার বল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله لا جري لا إله لا جري لا إله محبت لا إله সবাই মিলে লা ইলাহা লা জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহ 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 Allah
আল্লাহ 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 ডাকিরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকিরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ আল্লাহ ডাকিলে রে বান্দা আল্লাহ আল্লাহ ডাকিলে রে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ আল্লাহ ডাকিলে বান্দা আল্লাহ আল্লাহ ডাক আল্লাহ 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 ডাকার মতো ডাকলে মাওলাকে মেনে শোনো না ডাকার মতো ডাকলে মাওলাকে মেনে শোনো না তোমার বান্দা ডাকে রে আল্লাহ তোমার বান্দা ডাকে রে আল্লাহ ক্ষমা করো না ডাকার মতো ডাকলে মাওলা তুমি কেমনে শোনো না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر نبي مصطفى ماذا إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه মুফতি আজম মুনাজির আজম শেরে গাজী শেরে মিল্লাত হযরতুল আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু আনহুর স্মরণে ঐতিহ্যবাহী নিয়ামত পশ্চিমপাড়া সফর গোষ্ঠী হাজী আব্দুর রশিদ রিজভী সাহেবের সহধর্মিনীর রুহের মাগফিরাত কামনায় হেলাল মিয়া সাহেবের উদ্যোগে আজকের এই 14তম সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আব্দুর রশিদ রিজভী সাহেব সভাপতি সাহেব আমার পাশে আছেন আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের সহ সভাপতি জনাব রওশন মিয়া রিজভী সাহেব আমার প্রিয় অত্যন্ত ব্যক্তি যিনি আমাকে স্নেহ করেন ভালোবাসেন আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকা দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি শুভ আগমন করিবেন আশিকে রাসূল বাতিলের আতঙ্ক আমার প্রিয় ব্যক্তি ফির মুফতি তৌহিদুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব মলকগ্রাম গাউসিয়া রিজভিয়া দরবার শরীফ আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আশিকে রাসূল সুমধুর কণ্ঠের অধিকারী যিনি চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব মুদাররিস রিজভিয়া মানজারুল ইসলাম আলিম মাদ্রাসা বিজয়নগর হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বারাকা দান করুক সবাই বলেন আল্লাহুম্মা আমিন
আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা ওয়াহিদুর রহমান মুজাহিদি রেজভী সুন্নি আল কাদরি সাহেব, অধ্যয়নরত জামিয়া আহমদিয়া সুন্নিয়া চট্টগ্রাম। ওয়াইজিনি কেরাম হযরত মাওলানা আসফরুল্লাহ সিদ্দিকী সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা মাইনুদ্দিন রেজভী সুন্নি আল কাদরি সাহেব, দিগার উলামায়ে কেরাম। আমার সামনে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতপুরের জমিনে, আজকের এই জান্নাতি বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ আমাদেরকে এই জান্নাতি বাগানে একত্রিত করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মুলক গ্রাম নিয়ামতপুর গ্রাম অত্যন্ত আদর্শ একটা গ্রাম। আল্লাহ প্রিয়, নবী প্রিয়, রাসূল প্রিয়, প্রেমিক। কিন্তু অনেকে এখনো বাহিরে আছেন। এই মাহফিল কিন্তু সব সময় হয় না, বছরে একবার হয়। আপনি এখনো ঘর থেকে বাহির হতে পারেন নাই, দোকান থেকে, বাজার থেকে, মোবাইল থেকে এখনো আপনি পৃথক হতে পারেন নাই। কিন্তু যারা চেষ্টা করেছে, যারা নিয়োগ করেছে, মহান রব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে বসিয়ে দিয়েছে। সবাই বলেন আল্লাহু আকবার। আসবে, মানুষ হবে, কিন্তু এটা সময় লাগবে আর কি। ঘুরে ফিরে চিন্তা করে আরো পরে যাই, এত তাড়াতাড়ি গেলে কিভাবে হবে? শয়তান ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এখনো কিন্তু ঘরের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, হোটেলে বসে আছে, দোকানের মধ্যে বসে আছে। শয়তান বলছে এখন যাওয়া দরকার নেই, যাবি তো সবার শেষে যা। অথচ এখানে যারা বসে আছেন, আল্লাহ তাআলা রহমত নাজিল করছেন, গুনাহগুলো আল্লাহ ঝর্ণার পানির মতো জমিনের মধ্যে দাফন করে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে আমরা এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে আবার আমরা থাকবো না, চলে যেতে হবে। কেউ থাকতে পারবে না। কিন্তু অনেকে মনে করে আমি মরবো না, ঠিক কিনা জোরে বলেন। যেইভাবে ক্ষমতা দেখায় মনে হয় কি যে আমি মরবো না। মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কেঁদেছে, দরখাস্ত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনদিন আমরা বলি নাই মালিক ও রব্বুল আলামিন তুমি আমাকে মানুষ বানাও। কোনদিন বলছিলাম? সবাই বলেন বলছি কোনদিন? ও রব আমাকে নিয়ামতপুরের জমিনে মুসলমান ইমানদার মা বাবার ঘরে পাঠাও। অথচ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ, আখির নবীর উম্মত করে দুনিয়া পাঠাইলো। কোনদিন তো আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমার মানুষ বানাও। খালাকাল ইনসান, আল্লাহ আমারে মানুষ বানাইলেন। আল্লাহ বাহুল বায়ান, কথা বলার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করলেন। কত মানুষ
দুনিয়াতে আছে কিন্তু জবান আছে, কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, বান্দারে তোমারে আমি মানুষ বানাইলাম। আল্লাহ বাকুল বায়ান, কথা বলার ক্ষমতা দান করলাম। কোনদিন আমি আল্লাহকে বলো নাই আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও, তুমি আমাকে হাত দাও, দুইটা চক্ষু দাও, পা দাও। অথচ মহান রব্বুল আলামিন হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, মুখের জায়গায় মুখ, জবানের জায়গায় জবান, জিহ্বার জায়গায় জিহ্বা, কথা বলার ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দান করেছে। ও মানুষ, তুমি এত বড় নিমক হারাম। আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ সবচেয়ে বড় নিমক হারাম, ঠিক কিনা জোরে বলেন। মালিক কত কিছু দিল, কত কিছু দিল, কি শুকরিয়া আদায় করছেন? আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? এই যে মুরব্বীরা বসে আছে, তারাও তো একদিন আমাদের মতো যুবক ছিল, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বললেন, আমি হায়াত আর মওতকে সৃষ্টি করেছি এরে বান্দা তোমাকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? হায়াত এবং মওত, আল্লাহ তাআলা বললেন আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। দুনিয়াতে কে কর্মক্ষেত্রে ভালো? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষায় যদি তুমি ফেল করে ফেলো, তোমার পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইয়ালাবুনা যাকিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, এরে বান্দা শুধু তুমি দুনিয়ার জীবনটাই বুঝলা, দুনিয়ার জীবনটাকেই তুমি প্রাধান্য দিলা। ওয়াকুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাতের বেলা তুমি গাফিল হইয়া রইলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা গো ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহর জাতের কসম, সিফাতের কসম, ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি কিন্তু তোমাদেরকে প্রশ্ন করব। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনেরা, আপনারা প্যান্ডেলে আলহামদুলিল্লাহ মহিলা ভরপুর হয়ে গিয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসেন, ইনশাআল্লাহ মানুষ আসবে, পুরুষের প্যান্ডেলও ভরবে, মহিলার প্যান্ডেলও ভরবে, ইনশাআল্লাহ সবাই আসবে। ও যুবক আল্লাহর গোলাম, আজকে পিতা মাতা সম্পর্কে আলোচনা করব। দরকার আছে নি? সন্তানগুলো মা বাবাকে দেখতে চায় না, মা বাবাকে চিনতে পারে না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বনি ইসরাঈলে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা করো, পিতামাতার খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা
তাআলা বলেন তোমার জীবন দশায় যদি তোমার মা তোমার বাবা মা বার্ধক্যে বৃদ্ধ অবস্থায় যদি তুমি তোমার জীবন দশায় তোমার মা বাবাকে পাও তাহলে উফি ওয়ালা তানহারহুমা উফ শব্দটি ব্যবহার করিও না। ওয়ালা তানহারহুমা তুমি তোমার মা বাবাকে ধমক দিয়া কথা বইলো না। নিষেধ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছে উহ শব্দটি ব্যবহার করিও না। কেন? তোমার মা তোমার জন্য জীবন যৌবন সবকিছু ধূলিসাৎ করে দিয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। উফি ওয়ালা তানহারহুমা ও শব্দটি ব্যবহার করিও না। মা বাবার কাছে সন্তান এত প্রিয় ছিল, যখন সন্তান বিবাহ করলো মা বাবা বৃদ্ধ হয়ে গেল, তখন মা বাবাকে মা বাবা বলে ডাকে না। বুড়া বুড়ির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেলাম, বুড়া বুড়ির এই কাছের কারণে আমার কাছে ভালো লাগে না। বাবা এক কথা বারবার বলে, মা এক কথা বারবার বলে। মা বলে সন্তান তোমারে আমি কত কষ্ট করে লালন পালন করলাম, আজকে তুমি বিবাহ করে স্ত্রী পাইয়া সন্তান পাইয়া তুই কেমনে মা বাবারে বইলা গেলি? অথচ আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, খবরদার আমি আল্লাহর ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করো। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, সন্তানদেরকে আল্লাহ অর্ডার করেছেন পিতামাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। ওয়াকফিদ লাকুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। মা বাবার এমন ভাবে খেদমত করবে, মা বাবার সামনে ভালোবাসার ডানাগুলো বিছিয়ে দিবে, হাতগুলো বিছিয়ে দিবে। মা বাবার সামনে তুমি দুর্বল হয়ে যাবে, মা বাবার সামনে তুমি ক্ষমতা দেখাইবা না। আবার আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তোর মা বাবার জন্য আমি আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছি। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমাকে যেইভাবে স্নেহের কোলে লালন পালন করেছে, আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার যখন বললেন খেদমত করব কার? নবীজি তখন বললেন ক্বালা আবুকা, তোমার আব্বার। সুবহানাল্লাহ। নবীজি কেন মার কথা তিনবার বললেন? কয়বার? সবাই বলেন কয়বার? তিনবার। তিনবার কেন বললেন? নবীজি বললেন যে মা জনম দুঃখিনী এমন তিনটা কষ্ট করে, যেই তিনটা কষ্ট পৃথিবীর কোন বাবা, পৃথিবীর কোন স্বামী, পৃথিবীর কোন পুরুষ জাতি এই তিনটা কষ্ট করে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন হামাদাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এক নাম্বার হামাদাতহু উম্মুহু কুরহা, মা জনম দুঃখিনী সন্তানকে পেটে নিয়ে 10 মাস 10 দিন এমন কষ্ট করে, যেই কষ্টটা পৃথিবীর কোন বাবারা করে না, কোন স্বামীরা করে না, ঠিক কিনা জোরে বলেন? হামালাতহু উম্মুহু কুরহা,
বলেছেন কে? সবাই কথা বলে না, বলেছেন কে? আল্লাহ। মা জনম দুঃখিনী সন্তানকে যখন প্রসব করায়, এই প্রসব যন্ত্রণা একমাত্র মা ছাড়া অন্য কেউ করে না। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, সন্তান প্রসবের পরে 2 থেকে 2.5 বছর মা জনম দুঃখিনী নিজের রক্তগুলোকে পানি করে দুধ খাওয়াইয়া সন্তানকে লালন পালন করে 2 থেকে 2.5 বছর। ঠিক কিনা জোরে বলেন? এই 3টা কষ্ট কোন পুরুষ জাতি করে না, কোন বাবারা করে না, কোন স্বামীরা করে না। হামালাতহু উম্মুহু কুরহা, 1 নাম্বার, মা জনম দুঃখিনী সন্তান যখন পেটের মধ্যে চলে আসলো, মা অসুস্থ হতে লাগলো, মা বমি শুরু করে দিল, মা খাবার খাইতে পারে না, শুধু বমি আর বমি, নাকে মুখে দিয়ে রক্ত আসা শুরু হয়ে গেল। স্বামীর কাছে বলে, ও প্রাণের স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না। ও প্রাণের স্বামী, আমি খাবার খাইতে পারি না। মা জনম দুঃখিনী খাবার খাইতে পারে না। মহিলাদের মাদের যখন বাস পড়ে তখন কোনো কিছুই খাইতে পারে না, সব শুধু গন্ধ কয়। সারাদিন পরিশ্রম করার পরে মা যখন খাবার খাইতে বসে, হঠাৎ করে সন্তান পেটের মধ্যে মাকে লাথি দিল। মা দাঁড়ানো অবস্থা থেকে জমিনের মধ্যে বেহুশ হইয়া পইরা গেল। মানুষগুলো দরাদরি কইরা মার মাথার মধ্যে পানি দিতেছে। স্বামী স্ত্রীকে বলতেছে, পানির স্ত্রী, কি হইল, তুমি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলা? স্ত্রী বলেন, হে পানির স্বামী, শোনো, আমার কলিজার টুকরা সন্তান পেটের মধ্যে লাথি মেরেছে, আমি সহ্য করতে পারি নাই, মনে হয় আমি বাঁচবো না। মনে হয় আমি আর বাঁচবো না। মা 10 মাস 10 দিন সন্তানটাকে পেটে নিয়া রাত্রে ঘুমায় না। স্বামী ঘুমিয়ে আছে, ছেলে মেয়েগুলো ঘুমিয়ে আছে, অথচ মা ঘুমায় না। একবার বসে একবার দাঁড়ায়। স্বামী হজা কইয়া বলে, ও বউ, ও স্ত্রী, তুমি ঘুমাও না কেন? ও ঘুমাইতে পারি না, সন্তান পেটের মধ্যে নাড়াচাড়া করে কলিজার মধ্যে যাইয়া লাগে। মাঝে মধ্যে সন্তান যখন নড়ে আর যখন পেটের মধ্যে লাথি মারে, লাথিটা কি আমার কলিজার মধ্যে লাগে। এমন মা আছে, সন্তান পেটে আসার আগ থেকে ডেলিভারি পর্যন্ত শুধু বমি আর বমি করতে থাকে। ঠিক কিনা জোরে বলে? সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তান যখন প্রসব করবে, মাকে হসপিটালে নিয়ে গেল। ডক্টর বলতেছে, মা সন্তান উভয়কে বাঁচানো যাবে না, যে কোনো একজনকে বাঁচানো যাবে। সন্তানের পজিশন ভালো নয়, মা অথবা সন্তান দুইজনের একজনকে বাঁচানো যাবে। ও যুবক, চিন্তা করো, তোমার মা তোমাকে পেটে নিয়ে কি পরিমাণ কষ্ট করেছে। এক সময় আমিও বুঝতাম না, যখন আমি বিবাহ করলাম, আমার সন্তানগুলো যখন হইল, একদিন রাত্রে বৈশা বৈশা চিন্তা করি, আহারে সন্তান এত বিরক্ত করে, আমার মাকে মনে হয় আমিও এত পরিমাণে কষ্ট দিয়েছি। ঠিক কিনা জোরে বলে? 10 মাসে 10 দিন মাগে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া বাগের ববে আইলাম বাই, ভূমিষ্ঠ হইয়া যাবি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মাগে বুকের দুধ দিয়া। ঠিক কিনা জোরে বলেন? ও
যুবক আল্লাহর গোলাম, একটু ভালো করে শুনে নাও। ও যুবক, আজকে তুমি মার দিকে কেমনে চোখ রাঙাইয়া কথা বলো, মাকে তুমি কিভাবে ধমক দিয়া কথা বলো, অথচ আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করেছে। মা বাবা যদি তুমি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও, আল্লাহর রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন। অথচ অনেক সন্তান আছে কলিজার টুকরা সন্তান, শুধু ধমক দেয় না, মা বাবার গায়ের মধ্যে পর্যন্ত হাত উঠায়। ঠিক কিনা জোরে বলেন। সন্তান দুনিয়াতে আসবে, ওয়াদাআতহু কুরহা, এই যে সন্তানের প্রসব যন্ত্রণা, এটা মা ছাড়া আর কেউ ভোগ করে না। সন্তানকে ডেলিভারি করার জন্য মাকে যখন হসপিটালে নেওয়া হয়, ডক্টর বলে দিয়েছে অবস্থা খুবই সিরিয়াস, মা অথবা বাচ্চা দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না। স্বামী বলতেছে আমার বাচ্চার দরকার নাই, আমার স্ত্রী দরকার, আমার স্ত্রী বেঁচে থাক, যদি গাছ বাঁচে ফল হয়ে যাবে। বৌমা বলতেছে ও প্রাণের স্বামী আমার, শুনে 10 মাস 10 দিন সন্তানকে আমি গর্ভে নিয়েছি, সন্তান মারা যাবে এটা আমি চাই না, সন্তান মারা যাবে এটা আমি চাই না। ও ডক্টর, দুইজনকে যদি না বাঁচানো যায় তাহলে আমি গর্ভধারিণী মাকে, মা মরে যাব, কিন্তু আমার সন্তানকে আমি মরতে দেব না। এ যুবক, একটু চিন্তা করো। সৌদি আরব থেকে এক সন্তান দেশে এসেছে, আয়েশা জায়নামাজের মুসল্লা নিয়ে কান্দে। মা সৌদি আরব থাকা অবস্থায় মারা গেছে, ফ্লাইট হয় নাই, টিকিট কাটতে পারে নাই, এই জন্য সন্তান মার মৃত্যুতে আসতে পারে নাই। সন্তান বাড়িতে আয়েশা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল আর কাঁদতেছে। মানুষগুলো বলতেছে মানুষ মরণশীল, তোমার মা মরে গিয়েছে, সবাই তো মরে যেতে হবে। স্ত্রীও বলতেছে হে প্রাণের স্বামী, আপনি তো চেষ্টা করেছেন কিন্তু আসতে পারেন নাই, এখানে তো আপনার কোনো দোষ নাই। হে প্রাণের স্বামী চোখের পানি সারিয়া কান্দে আর বলে হে প্রাণের স্ত্রী, শোনো, তুমি তো জানো না, আমি আমার পাড়া প্রতিবেশীর কাছে শুনছি আমার মায়ে নাকি আমাকে জন্ম দিতে গিয়া নাকি মারা যাইতে লাগছিল। ও স্ত্রী, তুমি জানো না আমি আমার মার মুখটা দেখে দিতে পারলাম না, মা মরে যাবে, মরে গেছে, এতে আমার কোনো দুঃখ নাই। আমি যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমি যখন দুনিয়াতে এসেছিলাম, আমার মা নাকি 3 ঘন্টা বেহুশ হয়ে জমিনে পড়েছিল। রক্ত, এত পরিমাণে রক্ত গেছে রে। মা বোনেরা বলেছে দুনিয়াতে তো আইছে, মারেও খাইছে। মা বেহুশ হয়ে পড়ে আছে। সমস্ত মহিলারা ধরে বুকের মধ্যে চাপ দিতেছে, নিঃশ্বাস নাই। ও প্রাণের স্ত্রী, এই দৃশ্য যখন আমার কানের মধ্যে আসে, আমি যুবক সহ্য করতে পারি না। ওই স্ত্রী, তুমি জানো না আমার মাই যদি মইরা যাইতো, মানুষ আমারে কইতো আমার কারণে আমার মা মৃত্যুবরণ করেছে। 3 ঘন্টা পরে আমার মার হুঁশ চলে আসছে। মা
হুঁশ হওয়ার সাথে সাথে বলে, কে কোথায় আছো গো তোমরা? আমার কলিজার টুকরা সন্তান কই? সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, যে কোন মা যদি সন্তান ডেলিভারি করতে দিয়া যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে শাহাদাতের মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ও যুবক আল্লাহর গোলাম, একটু চোখ দিল মনটা খুলে একটু শোনো। তুমি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, অথচ তুমি চিন্তাই করলা না মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। সন্তান, মা কলায় কলায় রক্ত গেছে, মা জনম দুঃখিনী, তারপরও কোনো টেনশন করে নাই। এ যুবক আল্লাহর গোলাম, কেমনে তুমি মা বাবার কলিজার মধ্যে আঘাত করো। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়ার কোনো খাবার খাইতে পারে না, মা জনম দুঃখিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার রক্তগুলাকে দুধ বানাইয়া 2 থেকে 2.5 বছর আমি আপনি পান করেছি। জোরে বলেন ঠিক কিনা? প্রাণের মা, মা গো, কেমনে রইলা কবর দেশে গিয়া, কত আদর করছো মা গো বুকেতে লইয়া, কত আদর করছো মা গো গালে চুমু দিয়া। প্রাণের আব্বা, আব্বায়ো, কেমনে রইলা কবর দেশে গিয়া। সন্তান দুনিয়াতে আসার পরে ওয়া ওয়া করে কান্না করে, কারো কাছে থাকে না। মার বুকের সাথে যখন মুখটা লাগিয়ে দেওয়া হয়, সাথে সাথে আল্লাহ তাআলা বাচ্চার কান্না বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা এমন এক সম্পদ, হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলে, তুমি ঈমান নিয়ে যদি কবরে যাও, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তুমি ঈমান নিয়ে যাওয়ার পরেও তুমি জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ বলবেন না? আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে সন্তান মা বাবার সাথে দ্বন্দ্ব, ঠিক কিনা জোরে বলেন? অথচ মা দেখেন, মহিলা প্যান্ডেলে গিয়ে দেখেন মহিলারা কিভাবে কাঁদতেছে, কত সন্তানের মনে কষ্ট। আজকে অনেকের মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, যার নাই সে বুঝে মা বাবা যে কত অমূল্য ধন, ঠিক কিনা জোরে বলেন? এই যে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা অনেকে কান্না করে, ও হুজুর, ও হুজুর, ফোন করে করে কান্না করে, হুজুর সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান এখন বিবাহ করে মা বাবার পরিচয় দিতে চায় না, বুড়া বুড়ি বলে ডাক দেয়, বুড়া বুড়ি বলে গালিগালাজ করে। অথচ এই সন্তান যখন হয় নাই 12 বছর 15 বছর, আমি আর তার বাবাই মিলা আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ 10 বছর 12 বছর পরে আল্লাহ আমাকে সন্তান দিলেন। এই সন্তানকে মানুষ করলাম, মানুষ করার পরে এখন সন্তান বড় হইল, বড় হওয়ার পরে বিবাহ করলো, বিবাহ করার পরে এখন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইলো, ঠিক কিনা জোরে বলেন? ঢাকা গুলশানের ঘটনা। শিল্পপতি ব্যাংকের মধ্যে চাকরি করে, ব্যাংকের মধ্যে চাকরি করে কোটি কোটি টাকার সম্পদ হালাল হারাম
কোনো কিছু চায় নাই, দুই হাতে কামাই করছে। হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল, 6 তলার মধ্যে মারা গেছে। ছেলেরা বিদেশে আছে, কেউ দেশে নাই, বৌমা ঘরের মধ্যে। যখন শ্বশুর আব্বা মারা গেল, ওই বৌমা নিচের দারোয়ানকে ফোন দিল। ঢাকা গুলশানের ঘটনা। বৌমা দারোয়ানকে ফোন দিয়া বলে, দারোয়ান, আমার শ্বশুর বাবা মারা গেছে, তাড়াতাড়ি করে লাশটা গ্যারেজের মধ্যে ঢুকাইয়া দাও, নিচে 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 নামাই দাও। আমার মেয়ে ভয় পাইতেছে, দাদার লাশ দেখে আমার মেয়ে ভয় পাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, কোনো কিছুই মানলা না। সন্তানের জন্য 2 হাত ভরে কামাই করে গেলাম, হালাল হারাম কোনো কিছুই চিনলা না। দেখছো, চোখ দুইটা বন্ধ করো, দেখবা কে আপনার কে পর ধরা খেয়ে যাইবা। ঠিক কিনা জোর বলে? ধরা খেয়ে যাইবা। এবার ওই দারোয়ান লোকাইনা ওই মালিকের লাশটা গ্যারেজের মধ্যে নিচে নিচতলায় যেখানে গাড়ি থাকে, হোন্ডা থাকে, কুকুর বিড়াল থাকে, ওই জায়গায় নামাইয়া দিল। ওই জায়গার মধ্যে নামাইয়া দিয়া এবার বিদেশের মধ্যে সন্তানদের কাছে ফোন দিল। সন্তানের কাছে ফোন দেওয়ার পর ওই সন্তানগুলো বলল, আমরা আসতে পারবো না, বাবার লাশটা জানাজা দিয়া দাফন করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? কুকুরগুলার সরাইয়া দেয়, সরাইয়া দেয়। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা আল্লাহ জোরে লা ইলাহা। ওই যুবক বলতেছে, আমরা আসতে পারবো না, বাবার লাশটা দাফন করে দেন। আহা, অথচ গ্রামে বাড়ি, টাউনে বাড়ি, কোটি কোটি টাকার সম্পদ। মানুষ কোটি কোটি টাকা পাবে, সুদে গোসে কোনো কিছু চাই নাই, শুধু জমাইছে। ওরে মানুষ ওই বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা জোর বলেন? হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেটে নাই। ঠিক কিনা জোর বলেন? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? গায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও যুবক আল্লাহর গোলাম, আজকে তুমি আখির নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েও তুমি পাগলামি করতেছো। এ যুবক আল্লাহর গোলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কেঁদেছে, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ তাআলা ঈসা নবীর দোয়া কবুল করেছে, মুসা নবীর দোয়া আল্লাহ কবুল করে নাই। আল্লাহ বলে, আমার আখির নবীর উম্মত গুলাকে আমি বাছাই কইরা কইরা আমি আল্লাহ আমার বন্ধুর জন্য স্পেশাল উম্মত গুলা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি পাগলামি করতেছেন? কেমন নবীর উম্মত হইলেন? আজকে নবীজির সুন্নত আমাদের জিন্দেগির মধ্যে, আমাদের বডির মধ্যে নাই। ঠিক কিনা জোরে বলেন? ও যুবক, কয়দিন বাহাদুরি করবা? কয়দিন বলো? এত নিয়ামত খাইলাম, শুকরিয়া আদায় করার পর্যন্ত সুযোগ পাই না। ঠিক কিনা জোরে বলেন?
আহা, আল্লাহ বলেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করো? কথা বলে না, কি করো? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে তোমরা মরিও না, মরিও না, মরিও না ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া, আত্মসমর্পণকারী না হইয়া, নবীর আশিক না হইয়া কবরে মরিও না, নয়তো কিন্তু তুমি ধরা খাইবা। আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে, আমার জাতের কসম, আমি তোমাকে প্রশ্ন করবই। আল্লাহু আকবার বলবেন না? আর যাকে হিসাবের জন্য ধরে ফেলে সে ধরা খেয়ে যাবে, বাঁচতে পারবে না, পারবে না। আল্লাহর ভয় যদি থাকে বান্দা সুদ খাবে না, আল্লাহর ভয় যদি থাকে বান্দা ঘুষ খাবে না, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে বান্দা নামাজ ছেড়ে দিবে না, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে গো, মা বাবার সাথে কোনো দিন দুই নম্বরই করবে না। ঠিক কিনা জোরে বলে? আজকে একটা সন্তান ও মা বাবার সাথে ভালো নাই, একটা সন্তান ও মা বাবার সাথে ভালো নাই। ঢাকায় শিল্পবতী আরেক শিল্পবতী মারা গেল, মারা গেছে সন্তান, সন্তানগুলো আইসা সম্পদ নিয়ে মারামারি লাগিয়ে গেছে, লাশ পাশে বইরা রয়েছে, বাবার লাশ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থাকো, তৈরি রাখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। আওয়ার সময় সিরিয়ালটা পাওয়া যায়, যাওয়ার সময় কোন সিরিয়াল নাই। বাবা মারা গেল, ছেলে আসছে, মেয়ে আসছে, আইসা সম্পদ নিয়ে মারামারি লাইগা গেল। ছেলেরা বলতেছে, সম্পদ যদি ভাগ না হয় বাবার লাশ মাটি দিতে দিব না। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের ঘটনা, পত্রিকায় আসছে। ও যুবক, কোন রঙের ঘোড়া দৌড়াইতেছো একটু চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করো, কে আপন কে পর ধরা খেয়ে যাইবা। মা হুজুরকে ফোন দিয়ে বলে, হুজুর, বাবা ইমাম সাহেবকে বলে, হুজুর, আমার ছেলে ফল আইনা ঘরের মধ্যে নিয়ে রাইখা দেয়, আমি বৃদ্ধ মানুষ খাবার খাইতে পারি না, অথচ সন্তান ফল আইনা আমারে দেয় না। অথচ হুজুর সারাদিন সকালবেলা কোরআন নিয়া অনেক দূরে চইলা গেছি, সারাদিন গাছ কোবাইছি, সারাদিন ভ্যান চালাইছি, সারাদিন রিক্সা চালাইছি, সারাদিন মাটি কাটছি, হুজুর গো সোয়াশের চাউল আইনছি, আনার পরে বউকে বলছি রান্না করো, আমার ছেলেরা সারাদিন খায় নাই, ঘুম থেকে উঠাইয়া ছেলেদেরকে খাওয়াইয়া ঘুম পাড়াইছি, তাদেরকে কাজ করতে দেই নাই, স্কুল মাদ্রাসায় পড়াইছি, তারা এখন বড় হইছে, বিবাহ করছে, নাতিপতি হইছে, এখন হুজুর আমার ঘরের সামনে দিয়া আমার ছেলে ফলের ফুটলাটা বৌমার কাছে নিয়ে দেয়। ঠিক কিনা জোর বলেন? নাতিরে খাওয়ায়। হুজুর বড় কষ্ট লাগে হুজুর, যখন আমার ছেলে অপারেশন হয়েছে, দান ছিল সবগুলা বিক্রি করে দিয়েছি, আমার স্ত্রীর সবগুলা কানের জিনিস বিক্রি করে দিয়েছি। ও হুজুর
এই স্বর্ণগুলো বিক্রি কইরা আমার ছেলের মানুষ করছি। আজকে আমার ছেলে মা চিনে না, বাবা চিনে না। রাত্রে বেলা ঠান্ডার জন্য কাশি, আমার ছেলে কই বুড়ার কাছের জ্বালায় আমি ঘুমাইতে পারলাম না। আহা, কেমন সন্তান, কেমন সন্তান হইলা তুমি। আমি আজকেও আমার মার কাছে বলছি, মা আজকে এক জায়গায় মাহফিলে যাচ্ছি, দোয়া কইরেন। মা চোখের পানিগুলা ছাইড়া দিছে। আল্লাহর কসম, মাগরিবের পরে ফোন দিছি, বাবা আমার কোনো ইলম কালাম কিছুই নেই, একমাত্র চুরি আমার মা এবং বাবার দোয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? দেশ দেশ দেশান্তরে ঘুরি, আল্লাহ নিয়ে যায় মা বাবার দোয়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত তুমি যদি তোমার মার দিকে নেক নজরে তাকাও, মক্কা মদিনায় যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা তোমার মার দিকে নেক নজরে তাকানোর কারণে আমার নূর নবী বলছেন যে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কত যুবক মার সাথে বেয়াদবি করে রেখেছে, মার সাথে কথা বলে না। ও যুবক, তোমাদেরকে অনুরোধ করে বলে যাই, মার মতো বাবার মতো আপন কাউকে পাইবা না। কত যুবক আছে সব টাকা বউয়ের কাছে দিছে, বউ টাকা লইয়া সম্পদ লইয়া আরেক নাগরে লইয়া কি করছে, অথচ মা বাবার নামে অ্যাকাউন্ট করে না। মায়ে যদি বলে সন্তান আমাকে কিছু টাকা দিয়ে ওষুধ খাইতে, এত টাকা টাকা করো কে? হ্যাঁ, এত টাকা দিয়ে কি করবা? মুরব্বী মানুষ তোমরা, বুড়া মানুষ, কয়টা খাইবে আর নামাজ পড়বা? কি জ্ঞান দেয়? অথচ আল্লাহ বলেন যে মার সাথে ধমক দেওয়া যাবে না, উফ 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 এই শব্দটা ব্যবহার করা যাবে না। আদেশ করেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। অথচ মাকে গার ধাক্কা দিয়ে ঘর থেকে বাহির করে দেয় এমন যুবক এই বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত যুবক ঈমান নিয়ে মারা গেল কি লাভ হবে? হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল বলছেন মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। আবার অনেক মা বাবা আছে বৌমা সন্তানের উপরে জুলুম করে, আসেনি এরকম কিছু আছে। তবে যদিও করে বেয়াদবি আপনি করতে পারবেন না, বিচার করবে কে? আল্লাহ। মাকে বুঝাবেন, মার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি হেদায়েত দান করো। অথচ ম্যাক্সিমাম বৌমাদের কারণে হাজার হাজার পরিবার, ঘর সংসার সব ছিটতেছাড় হয়ে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলে? আজকে আল্লাহর ভয় অন্তরে, এই ভয়টা না থাকার কারণে আমরা মনে যা চাই তাই করছি, তাই করছি। অথচ আল্লাহ বলেন বান্দা তুমি শুধু দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিলা আর পরকালকে তুমি ভুলে গেলা। পরকালের বেলা তুমি কাফিল হয়ে রইলা। আমি আল্লাহর কাছে আসতে হবে না? অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে, জবাবদিহি করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, ও যুবক তোমাদেরকে অনুরোধ করি, যদি মা বাবার সাথে কোনো বেয়াদবি কেউ করে থাকো, এই মুহূর্তে গিয়ে যদি মার কাছে মাপ চাও, মা তোমাকে মাফ না করে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মা জনম দুঃখিনী, এত বড় মায়া তার অন্তরের মধ্যে, পাহাড় পরিমাণ মায়া এবং ভালোবাসা দিয়া সন্তানদেরকে ডাকে। আল্লাহ বলে বান্দা তুমি আমার পথ ছেড়ে জাহান্নামের দিকে দৌড়াও না রে বান্দা, না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। এ বান্দা
কি গুনাহ করেছো? সমুদ্রের ফেনা পরিমাণ যদি তুমি গুনাহ করে থাকো, আসো আসো চলে আসো, জাহান্নামের দিকে দৌড়াইও না, শয়তানের দিকে দৌড়াইও না, আসো সিজদায় পড়ে যাও, খালিস দিলে তওবা করো, আমি আল্লাহ। তুমি খালিস দিলে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ কইরা ওই গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন কইরা তোমার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। পাকিস্তানের এক যুবক আমেরিকাতে সিটিজেন, আমেরিকাতে চাকরি করে, আমেরিকার মধ্যে চাকরি করে, ওই খ্রিস্টানদের অফিসের মধ্যে চাকরি করে, চাকরি করার সুবাদে এক মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেল। যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, পবিত্র কোরআন সকাল সন্ধ্যা তেলাওয়াত করত, শয়তানের দোকায় পড়ে এক খ্রিস্টান মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়ে গেল। মেয়ে বলতেছে আমাকে যদি পাইতে চাও মাকে ছেড়ে দিতে হবে। যুবক বলল আমি ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না। আমাকে যদি তুমি পেতে চাও তোমার বাবাকে ছেড়ে দিতে হবে। যুবক বলল আমি ছেড়ে দিলাম। কোটি কোটি টাকার সম্পদ যুবক বানাইছে। ও যুবক আল্লাহর গোলাম, এত পরিমাণে ওই মেয়ের জন্য পাগল হইল, এত পরিমাণে মেয়ের জন্য আশেক হইল। মেয়ে যা বলতেছে ছেলে তাই করতেছে। কই আমাকে যদি পাইতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি বিবাহ করতে চাও, আমার বাবার সাথে মার সাথে গিয়ে কথা বলতে হবে। এবার যুবক চলে গেল মা বাবার কাছে। ওই মেয়ের মা বাবার কাছে গেল। মেয়ের মা বাবা খ্রিস্টান। বলতেছে তুমি যদি আমার মেয়েকে বিবাহ করতে চাও, মুসলমান থেকে খারিজ হয়ে খ্রিস্টান হয়ে যেতে হবে। নাউজুবিল্লাহ। খ্রিস্টান হতে হবে। ছেলেটা খ্রিস্টান হয়ে গেল, মা বাবাকে ছেড়ে দিল। বলল বন্ধু বান্ধব, ইউটিউব, ফেসবুক সব চ্যানেল সব বাদ দিয়ে দিতে হবে। দিলাম বাদ দিয়ে দিছে। ফেসবুক, ইউটিউব, জিমেল আইডি সব কেটে দিছে। কিন্তু আমেরিকাতে ঘরে ঘরে মসজিদ নাই, অনেক দূরে দূরে মসজিদ। ওই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে পড়তো, কোরআন তেলাওয়াত করত। হঠাৎ করে এই মুসল্লিটা যখন আসে না, ইমাম সাহেব চিন্তায় পড়ে গেল, মুসল্লিরা চিন্তায় পড়ে গেল, কি হইল এই যুবক কেন আসে না? যুবকের কোনো খবর নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ। ইমাম সাহেব মনে করেছে হয়তো বাড়িতে চলে গেছে, নয়তোবা কোনো বিপদের মধ্যে পড়ে আছে। ওই খ্রিস্টান মেয়ের বাবা বলল আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে। যুবক বলল আমি খ্রিস্টান হয়ে গেলাম। এবার যুবককে বলল তোমাকে এই এলাকা, এই সিটি ছেড়ে দিয়ে আমেরিকা অন্য সিটিতে যেতে হবে, আমি যাব। নাউজুবিল্লাহ বলবেন না। চিন্তা করেন শয়তান কি পরিমাণ ধোঁকা দিচ্ছে, কি পরিমাণ ধোঁকা দিছে। মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন। মা বাবা ফোন করে সন্তানকে পাচ্ছে না, ইমাম সাহেব পাচ্ছে না, মুসল্লিরা পাচ্ছে না, বন্ধু বান্ধব পাচ্ছে না। কারণ জিমেল, ফেসবুক আইডি সব বন্ধ করে দিয়েছে, সব ব্লক করে দিয়েছে। মেয়েকে নিয়ে খ্রিস্টান হয়ে আমেরিকার অন্য সিটির মধ্যে চলে গেল। নাউজুবিল্লাহ বলবেন না। আহা, যখন চলে যাচ্ছে যুবকটাই কোরআন তেলাওয়াত করত, কিন্তু কোরআনের ভালোবাসা তার অন্তরে আছে না নাই? খ্রিস্টান হওয়ার পরে যুবককে শুকরের মাংস খাইতে দিল। শুকরের মাংস খাইছে, মানে এমন পাগল হইছে। অথচ আমাদের বাংলাদেশের যুবকদেরকে প্রেমিকায় যা কয় সব শুনে, আর মা কইলেই মাথায় আগুন ধরে। ঠিক কিনা জোরে বলেন? আগুন ধরে। এখন মা বাবা শত্রু, প্রেমিকা হইল বন্ধু। ঠিক কিনা জোরে বলেন? আহারে, ঘরে ঘরে এই অবস্থা। ছোট ছোট বাচ্চারা মোবাইল নামক গজব দিয়া পুরা পরিবারটারে ধ্বংস কইরা দিচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই ফেসবুক, ইউটিউব সব শেষ, সব শেষ। ছোট ছোট মেয়েরা বেগে যাচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? আহা, আমাদের ছেলে মেয়েগুলোকে আমরা কন্ট্রোলে রাখতে পারছি না। আল্লাহ এই সমস্ত মোবাইল নামক গজব থেকে আমাদের পরিবার সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
সন্তানকে আবার কোরআন শরীফ উপরে রেখে দিত, মাল সামানা সব নিয়ে চিঠির অন্য চিঠিতে চলে যাবে। কোরআনটা ব্যাগের মধ্যে নিতে যাইল, যুবকের স্ত্রী খ্রিস্টান মেয়েটা বলল, এ প্রাণের স্বামী, তুমি তো মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হইয়া গেলা, এখন তুমি কোরআন আবার ব্যাগের মধ্যে নাও কেন? কোরআন ব্যাগের মধ্যে নাও কেন? যুবক বলতেছে, কোরআনটাকে আমি ভালোবাসতাম, তেলাওয়াত করতাম, কিন্তু আমি এখন পড়বো না, কিন্তু কোরআনটাকে আমি ছাড়তেও পারবো না, এটা নিয়ে যাই, কোনো সমস্যা নাই। ব্যাগের মধ্যে করে কোরআনটাকে নিয়ে অন্য সিটিতে চলে গেল। ওখানে গিয়ে যুবক ঘুমাই পারে না, খাইতে পারে না, শরীরের মধ্যে খালি জ্বালা পোড়া জ্বালা পোড়া। কি করলাম, কি করলাম, কি করলাম? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। দুই বেলা কোরআন পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। মানুষ আফসোস করে ছেলেটা কোথায় গেল, তার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই, মোবাইল বন্ধ, ফেসবুক ইউটিউব সব বন্ধ। চাকরি কইরা শান্তি পায় না, ঘরে আইলে যখন লাগে মনে জাহান্নামের আগুন জ্বলতাছে। যেই বেরিয়ে তো রূপসী সুন্দরী ছিল, এখন ওর কথা শুনলে শরীরের মধ্যে খালি আগুন জ্বলে। খেলা কার? কথা কয় না, খেলা কার? আল্লাহ। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেল। অফিস থেকে ঢুকার সময় নজর যায় কোরআনের মধ্যে, আবার কোরআনটারে নিয়ে উপরে রেখে দিছে, চুমা দিয়া, বউ যাতে না দেখে চুমা দিয়ে উপরে রেখে দিছে। দেখেন, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, জাহান্নামের তলদেশ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলের সুন্নতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা জোরে বলে? কোনোটাই নাই। অথচ আমরা শান্তি খুঁজতেছি আল্লাহর কাছে, শান্তির কাজ কোনোটাই করি না, ঠিক কিনা জোরে বলে? কয়জন আজকে আমরা নামাজ পড়লাম, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিজে স্বয়ং মেরাজে সরাসরি আল্লাহ থেকে উপহার হিসাবে উম্মতে মুহাম্মদের জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই নামাজ জিবরাইলকে দিয়ে পাঠায় নাই। আজকে এই মুসলমান এই দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানগুলো আমাদের উপর একের পর এক আক্রমণ করতেছে, ঠিক কিনা জোরে বলেন? যে যেই দল করেন, কিন্তু আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? মূলই আমরা সবাই এক আছি। অতএব কোন কুলাঙ্গারের বাচ্চা যদি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোন কটূক্তি করে, আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে, আমাদের আম্মা জানদেরকে নিয়ে যদি এই বাংলাদেশে কটূক্তি করে, আমরা সুন্নি জনতারা রাসূলের আশিক এই পৃথিবীতে বেঁচে থাকতে এই কুলাঙ্গার, এই ব্লগারদের এই দুনিয়ার জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা জোরে বলেন? থাকতে দেওয়া হবে না, তাদেরকে কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। কত বড় দুঃসাহস করে! এই জন্য সবাই সোচ্চার থাকতে হবে, আল্লাহর রাসূলকে নিয়ে যেন কোনো কথা না বলতে পারে। আর বিচার একটাই, গর্দান থেকে তার কল্লা উড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে এই বাংলার জমিনে। অথচ আমরা সুন্নি জনতা লক্ষ লক্ষ বেঁচে আছি, এই ব্লগার এখনো জমিনের মধ্যে বেঁচে আছে। তবে টুপি নাই, দাড়ি নাই, রাসূলের মহব্বত আশিক অন্তরে আছে না নাই? খালি বলে দেখো, এই নেই ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা জোরে বলে? যুবকের মনের মধ্যে শান্তি নাই, যুবকের শুধু শরীরে দিয়ে আগুন জ্বলতেছে। হাই, আমি কি করব? কারণ হলো মুসলমান থেকে খারিজ হয়ে গেল, শুকরের মাংস খাইলো, কোরআন তেলাওয়াত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, শুধু ওই খ্রিস্টান মহিলার জন্য। ওই মহিলা
কয়েকদিন থাকার পরে আর ওই মহিলাকে ভালো লাগে না, তার কাছে শান্তি লাগে না। অফিস থেকে যখন আসে কোরআনের দিকে তাকায়, অফিস থেকে বাসা থেকে যখন অফিসে যায় কোরআনের দিকে নজরটা চলে যায়। আর কেন জানি কেমন জানি কোরআন বলছে, যুবক তুই 2 বেলা আমাকে কোরআন তেলাওয়াত করতি, আজকে তুই 3টা বছর হয়ে গেল আমাকে তুই এখনো ধরলি না। স্ত্রীর কারণে কোরআন ধরতে পারে না। একদিন অফিসে যুবক চলে গেল, আইসা দেখে কোরআন উপরে নাই, কোরআন নাই। অথচ এই কোরআন এত বড় ভারী এক কোরআন, মহামান্বিত কোরআন। পাহাড়কে দিতে চেয়েছিল, পাহাড় নেয় নাই। জমিনকে দিতে চেয়েছিল, জমিন নেয় নাই। আর এই কোরআন কোন নবীকে দেয় নাই। নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাজিল করে হেদায়েতের জন্য আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, এই সূরা যদি আপনি আমল করেন, কবরে দেওয়ার সাথে সাথে এই সূরাটা পাখি হয়ে আপনার লাশটাকে পেঁচাইয়া কবরের মধ্যে শুয়ে থাকবে। সুবহানাল্লাহ।